আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। স্বাগতম। 2025 সাল। দেখছেন কক্সবাজারের কলাতলী সড়ক। রাতে অপরূপ সৌন্দর্যের এই শহরটি দেখতে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঠিক সেই তেমনই দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। 2025 সালের একেবারে সর্বপ্রথম দিনের নতুন দিনের যে সড়ক, যেখানে মানুষ এবং যেখানে গাড়ি বা অন্যান্য যে দৃশ্য দেখার মতো, সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি সামনের দিকে গেলে আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেসব দৃশ্যগুলো। তো কক্সবাজারে যে 31st নাইট যেভাবে আনন্দ উৎসবমুখর পরিবেশে এই 31st নাইট উদযাপন করা হয়েছে, অন্যান্য বছরের ন্যায় এবছর অনেক পর্যটক এসেছে, অনেক দর্শনার্থীরা এসেছে। পর্যটন স্পটগুলোতে ছিল একেবারে পরিপূর্ণ, তৃপ্তি পেয়েছে কক্সবাজারের ব্যবসায়ীরা। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন কক্সবাজারের এটি প্রধান সড়কের যে হোটেল মোটেল জোন রয়েছে, সেই হোটেল মোটেল জোনের যে দৃশ্য এখানে অসংখ্য আবাসিক ভবনে ভরা, যে ভবনগুলোতে প্রতিনিয়ত তারা টাকা ইনকাম করে যাচ্ছে। পর্যটন ব্যবসায়ীরা এখান থেকে লাভবান হচ্ছে, যারা পর্যটক আছে তাদের কাছ থেকে। আপনারা ইতিমধ্যে দেখেছেন কক্সবাজারের তারকামানের হোটেল ওশান প্যারাডাইস। এরপরে ধাপে ধাপে যে ভালো মানের বা তারকামানের হোটেলগুলো যে সামনে রয়েছে সেগুলি দেখতে পারবেন। তার আগে আমি আপনাদের বলে রাখি, এই কক্সবাজার শহর যেহেতু নতুন বছরে অসংখ্য পর্যটক সমাগম হয়েছে, তাই এই সড়কে যানবাহনেও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাই আশানুরূপ পর্যটক আসায় এই কক্সবাজারে গাড়ির যানজট কিন্তু অনেক বেশি। এটি কক্সবাজারের কলাতলী প্রায় সুগন্ধা পয়েন্টের কাছাকাছি। আপনারা দেখাচ্ছেন একটু আগে ওশান প্যারাডাইস, ঠিক ওশান প্যারাডাইসের পরের যে এলাকাটি, সেই এলাকাটি এটি। তবে এটি কলাতলীর হোটেল মোটেল জোনের যে প্রধান সড়কটি, সেই সড়ক। এটি কোনো বাইপাস কোনো সড়ক নয়, এটি কক্সবাজারের একেবারে প্রধান সড়কটি। এখানে কি পরিমাণ যানজট, এটি কিন্তু একেবারে অনেক রাতের দৃশ্য বলা যায়। 10টার পরে, রাত 10টার পরে এভাবে যানজট লেগেই আছে। অর্থাৎ কক্সবাজারে কি পরিমাণ পর্যটক এসেছে, তাই আপনারা নিজেরাই অনুভব করুন বা নিজেরাই চিন্তা করুন এই কক্সবাজার শহরের অবস্থা। এদিকে যেমন এভাবে গাড়ির যানজট, অন্যদিকে কক্সবাজারের লালদিঘি পার হয়ে যে বাস টার্মিনাল পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেই সড়কেও কিন্তু একেবারে বলা যায় যানজট যেভাবে লেগে আছে, ঘন্টার পর ঘন্টা মানুষের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো তারপরে মানুষ যাতায়াত করতে হবে, মানুষের বাড়ি ঘরে যেতে হবে, ঘোরাঘুরি করতে হবে। তাই মানুষ ঘুরছে, বেড়ানোর জন্য আসছে, তারাও তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে হবে, এটি বাস্তব। তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, কলাতলীর সড়কটি আপনারা এভাবেই দেখছেন। তবে আপনাদের কক্সবাজারে যারা আসবেন, মূল কথা, আসার আগে আপনার গন্তব্য, আপনি কোথায় যাবেন, কোন সড়কে যাবেন, সেটি আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। যদি মেরিন ড্রাইভ হয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে সময়টুকু যানজট থাকে না, যে সময়টুকুতে যানবাহন কম থাকে, সেই সময়ে আপনারা কক্সবাজারে আসতে পারেন, অর্থাৎ ভ্রমণের জন্য বের হতে পারেন। কারণ অন্য অন্য সময় যদি আপনি যেতে চান, তাহলে যানজটের কারণে আপনি হয়তো আপনার নিজ গন্তব্যে পৌঁছাতে সময় চলে যেতে পারে। অতএব আপনি আসার পরেই আপনার গন্তব্যগুলো নিশ্চিত করতে হবে, কোথায় কখন কোন সময়ে বের হবেন সেটি। তারপরে আপনার সময় অনুযায়ী আপনি বেড়াতে পারবেন, নয়তো আপনার সময় চলে যাবে, বেড়ানোর সময় থেকে যাবে। অতএব আপনাকে অবশ্যই আগে থেকে রেডি থাকতে হবে, অথবা গাইড নিতে পারেন। ভালো মানের গাইড রয়েছে, সেই গাইডগুলো আপনারা সংগ্রহ করে সাথে রাখতে পারেন। তখন আপনাকে অল্প সময়ের মধ্যে সবকিছু একেবারে ঘুরে দেখাইয়ে দেবে। তখন আপনারা হয়তো আরো একটু
স্বাচ্ছন্দ্যবোধ নিজের ইচ্ছে মতো দেখতে পারবেন। অবশ্যই সময় একটু কম পাবেন, তারপরেও আপনারা ভ্রমণের যে এলাকাগুলো, যে দর্শনীয় স্থানগুলো, সব স্থান কিন্তু দেখে নিতে পারবেন। নয়তো আপনাকে সবকিছু না দেখেই আপনার বাড়িতে ফিরে যেতে হবে, কারণ আপনার যে অনুযায়ী বাজেট রয়েছে কক্সবাজারে থাকার জন্য, যখন পর্যটন মৌসুম, শীতের যে ভরা মৌসুম থাকে, সেই মৌসুমে যেমন আপনার পর্যটকরা এসে বিভিন্নভাবে হিমশিম খেতে হয়, তেমনি হিমশিম খাওয়ার পাশাপাশি আপনাদের সব কিছুতেই দাম বৃদ্ধি পাবে, সব কিছুতেই আপনাদেরকে বিভিন্নভাবে ব্যাক পেতে হবে। হোটেল ভাড়া, তারপর আপনার যাতায়াত খরচ, খাবার বা অন্য জায়গাতে ঘোরাঘুরি করা, সব কিছুতেই আপনার অনেক টাকা অতিরিক্ত বা খরচ হয়ে যাবে। কারণ সব পর্যটক, ফরেনার, বিদেশি, দেশি সকলেই এই কক্সবাজার সমুদ্র সৈকত সহ পর্যটনের স্পটগুলো দেখার জন্য, এক নজরে দেখার জন্য ছুটে আসে। অবশ্যই আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ হয়েছে। রেল যোগাযোগ হওয়ায় আরো পর্যটক বেড়ে গেছে, কারণ যাতায়াত সহজ হওয়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছে যাওয়া, স্বাভাবিকভাবে চলাচল করা একেবারে খুব সহজ হয়েছে কক্সবাজারের জন্য। এতদিন পর্যন্ত রেল ছিল না, রেল সংযোগ না থাকায় যাত্রীদের অনেক হয়রানির মুখে পড়তে হয়েছে। এখন রেল আসায় মানুষ সহজেই যাতায়াত করতে পারছে, রেলের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে, খরচ কমে গেছে, তাই এখন আরো বেশি আসছে পর্যটক। তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, পর্যটক যেখানে বেশি আসবে সেখানে খরচ বেশি করতে হবে, খরচ বেশি হয়েই যাবে, কারণ আপনার সবকিছুতে বাজেট যেভাবে হিসাব করেছেন তার চাইতে আরো বেশি খরচ হয়ে যাবে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে ইতিমধ্যে, আপনারা জানেন দেশের দ্রব্যমূল্য সবকিছুই বৃদ্ধি। হয়তো এখন কাঁচা তৈরি তরকারি অনেকটাই স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে, তারপরেও অন্য অন্য জিনিসপত্রগুলোর দাম কিন্তু খুবই এখনো একেবারে নাগালের বাইরে, তাই জিনিসপত্রের দাম এমনিতেই বৃদ্ধি পাবে। অতএব আপনাদের সবকিছু বিবেচনা করে, সবকিছু মাথায় নিয়েই এই কক্সবাজারে ভ্রমণে আসতে হবে। ভ্রমণে এসে আপনার সেই সব বিষয়গুলো মাথায় রেখে আপনাকে খরচ করতে হবে, নয়তো আপনার পরিশেষে টাকা চলে যাবে, বেড়ানোর সময় থেকে যাবে, বেড়ানোর জায়গা বাকি রয়ে যাবে। আপনি কক্সবাজার সমুদ্র সৈকত দেখেছেন, হিমছড়ি দেখেছেন, ইনানি দেখেছেন, দরিয়ানগর দেখেছেন, তারপরে প্যারাসুট বীচ দেখেছেন, তারপরে দেখা যাচ্ছে মহেশখালী আদিনাথ মন্দিরে যেতে চাচ্ছেন, মাথার বাড়ি কয়লা বিদ্যুতে যেতে চাচ্ছেন, অথবা বায়ু বিদ্যুৎ প্রকল্প দেখতে যাচ্ছেন, অথবা কুরুশকুল আশ্রয়ণ প্রকল্প দেখতে চাচ্ছেন। এসব বিষয়গুলো আপনার টাকা এবং সময় দুটোই চলে গেলে তখন আর আপনার এসব বিষয়গুলো দেখার সুযোগ থাকবে না। বুঝে শুনে আসবেন, আরাম পাবেন। ধন্যবাদ।